এই গল্পটা এমন এক বাবার যে নিজের সব কিছু হারিয়েও ছেলেকে ভালোবাসতো, আর এমন এক ছেলের যে সেই ভালোবাসার মূল্য বুঝতে পারেনি। রাহুল, আজ সারা দিন রোদে কাজ করতে করতে আমার শরীরটা একদম ভেঙে গেছে। হাতগুলো আর ঠিক মতো উঠছে না। তবুও আমি কাজ থামাইনি, কারণ আমি জানি যদি আমি থেমে যাই তাহলে তোর স্বপ্নগুলো থেমে যাবে। তুই হয়তো বুঝিস না, কিন্তু আমি প্রতিদিন নিজের সাথে একটা লড়াই করি, নিজের কষ্টের সাথে, নিজের ভাগ্যের সাথে, শুধু এই আশায় যে একদিন তুই হাসবি আর বলবি এই মানুষটা আমার বাবা। আমি জানি আমি তোর জন্য অনেক কিছু করতে পারিনি, কিন্তু বিশ্বাস কর আমি চেষ্টা করছি আমার শেষ শক্তিটুকু দিয়ে। বাবা, তুমি প্রতিদিন এই একই কথা বলো, কিন্তু বাস্তবটা বদলায় না। আমাদের ঘরটা একই রকম থাকে, আমাদের অবস্থা একই থাকে। আমি যখন স্কুলে যাই সবাই তাদের বাবার কথা বলে, তাদের গাড়ি, তাদের টাকা, আর আমি শুধু চুপ করে থাকি। তুমি কি জানো ওই সময়টা আমার কেমন লাগে? মনে হয় আমি অন্য সবার থেকে আলাদা, নিচু। এই কথাগুলো শুধু অভিযোগ ছিল না, এগুলো ছিল একটা ছেলের ভেতরের কষ্ট, যা সে ঠিকভাবে বলতে পারছিল না। পরের দিন সকালে রাহুল না খেয়ে স্কুলে চলে যায়। এই রাহুল, কাল তোর বাবাকে দেখেছি, খুব খারাপ অবস্থায় কাজ করছিল। তার জামা কাপড় দেখে তো মনে হচ্ছিল সে নিজেই নিজের যত্ন নিতে পারে না। আমরা তো আমাদের বাবাদের নিয়ে গর্ব করি, কিন্তু তুই কেন কখনো তোর বাবার কথা বলিস না? কারণ বলার মতো কিছু নেই। মানে তোর বাবার মধ্যে গর্ব করার মতো কিছুই নেই? হয়তো নেই। তাহলে তো ঠিকই বলছিস, তোর বাবা নিয়ে লজ্জা পাওয়া উচিত। হ্যাঁ, আমি লজ্জা পাই। আমি ক্লান্ত হয়ে গেছি এই একই কথা শুনতে শুনতে, এই একই জীবন বাঁচতে বাঁচতে। আমি চাই একদিন যেন আমিও মাথা উঁচু করে বলতে পারি আমারও একটা ভালো পরিবার আছে। কখনো কখনো আমরা যাদের সবচেয়ে বেশি ভালোবাসি তাদের নিয়েই সবচেয়ে বেশি কষ্ট পাই। রাহুল, তুই সকালে কিছু খাসনি, তাই আমি তোর জন্য তোর পছন্দের খাবারটা বানিয়ে এনেছি। ভেবেছিলাম তুই খুশি হবি। আপনি এখানে কেন এসেছেন? আমি শুধু তোর খেয়াল রাখছিলাম বাবা, তুই তো আমার সব। আপনি বুঝতে পারেন না? আপনি এখানে আসলে সবাই আমাকে নিয়ে হাসে। তারা আপনার দিকে তাকিয়ে তারপর আমার দিকে তাকিয়ে হাসে। আমি তো শুধু তোর জন্যই এসেছি, তোর ভালো ছাড়া আমি কিছু ভাবিনি। আপনার এই ভালোবাসা আমার দরকার নেই। আপনি জানেন না আপনার জন্য আমি প্রতিদিন কতটা অপমান সহ্য করি। আমি চাই না কেউ জানুক আপনি আমার বাবা, কারণ আমি লজ্জা পাই। তুই সত্যি আমার জন্য লজ্জা পাচ্ছিস? হ্যাঁ। ঠিক আছে বাবা, আজ থেকে আমি তোর সামনে আর আসব না। আমি দূরে থেকেই তোর খেয়াল রাখব, যেন তুমি আর লজ্জা না পাও। কিন্তু একটা কথা মনে রাখিস, যে মানুষটা তোর জন্য সব কিছু করছে সে কখনো তোকে ছেড়ে যাবে না। সেই মুহূর্তে একটা বাবার হৃদয় ভেঙে গিয়েছিল, কিন্তু তার ভালোবাসা একটুও কমেনি। আমি এতদিন ভাবতাম আমার কষ্টগুলো একদিন বুঝবে, কিন্তু আজ বুঝলাম আমি শুধু তার কষ্টের কারণ। হয়তো আমি ভুল করেছি এতদিন সত্যিটা লুকিয়ে রেখে। যদি সে জানতো আমি কে আর কেন তার জন্য এত কিছু করছি। সেই রাতে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যা সব কিছু বদলে দেবে। রাহুল, যখন তুই এই চিঠিটা পড়বি তখন হয়তো আমি তোর কাছে থাকব না। তুই আমাকে ঘৃণা করিস সেটা আমি বুঝি,
কিন্তু তুই যেটা জানিস না সেটা হলো আমি তোর আসল বাবা নই। আমি তোকে রাস্তায় পেয়েছিলাম, আর সেই দিন থেকেই তুই আমার সব হয়ে গেছিলি। আমি কখনো চাইনি তুই সত্যিটা জানিস, কারণ আমি ভয় পেতাম তুই হয়তো আমাকে আরও ঘৃণা করবি। কিন্তু এটাই পুরো সত্য ছিল না। এর পেছনে ছিল আরও বড় একটা গল্প। অনেক বছর আগে এমনই এক বৃষ্টির রাতে রমেশের জীবনটা একেবারে বদলে গিয়েছিল। আজও কাজ পেলাম না, পকেটে 1 টাকাও নেই। কখন যে এই জীবনটা শেষ হবে। এই শব্দটা কে কাঁদছে এখানে? এই ছোট্ট বাচ্চাটাকে কে ফেলে গেল? এভাবে কেউ নিজের সন্তানকে ফেলে যেতে পারে? চুপ চুপ, কেঁদো না। আজ থেকে তুই একা না, আমি আছি। আমার নিজের কিছু নেই, কিন্তু তুই থাকলে আমার জীবনটা হয়তো আবার নতুন করে শুরু হতে পারে। সেই মুহূর্তেই একটা অচেনা মানুষ একটা অচেনা শিশুকে নিজের সব কিছু বানিয়ে ফেলেছিল। কিন্তু শিশুটার অবস্থা খুব খারাপ ছিল, আর তাকে বাঁচাতে একটা বড় ত্যাগ দরকার ছিল। এই বাচ্চাটাকে বাঁচাতে হলে খুব রিস্কি অপারেশন করতে হবে। এতে অনেক টাকা লাগবে আর কারো বড় স্যাক্রিফাইস দরকার। আমি সব কিছু দেব, টাকা, রক্ত, আমার জীবন। আপনি শুধু এই বাচ্চাটাকে বাঁচান। তুমি কি জানো এই ডিসিশনের পরিণতি কি হতে পারে? আমি কিছু জানি না, আমি শুধু এটুকু জানি, এই বাচ্চাটা বাঁচলে আমার জীবনটা অর্থ পাবে। এই অপারেশন করলে তোমার শরীর খুব দুর্বল হয়ে যাবে। তুমি হয়তো কখনো স্বাভাবিকভাবে কাজ করতে পারবে না। আমি তো আগে কিছুই ছিলাম না। আজ যদি সবকিছু হারিয়েও একটা জীবন বাঁচাতে পারি, তাহলেই আমি জিতে গেলাম। সেই দিন রমেশ নিজের ভবিষ্যৎ ত্যাগ করে একটা অচেনা শিশুর জীবন বাঁচিয়েছিল। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই শিশুটার সাথে জড়িয়েছিল আরও বড় একটা সত্য। এই বাচ্চাটা সাধারণ কেউ না। এর বাবা মা একটা দুর্ঘটনায় মারা গেছে, আর তাদের সব সম্পত্তি এই শিশুটার নামে। মানে এই বাচ্চার ভবিষ্যৎ সিকিউর? হ্যাঁ, কিন্তু শর্ত আছে। 18 বছর না হওয়া পর্যন্ত কেউ এটা ব্যবহার করতে পারবে না। আমি এই টাকার দিকে তাকাবো না। আমি শুধু চাই এই বাচ্চাটা মানুষ হোক, ভালো মানুষ। যেদিন সে বড় হবে, সেদিন আমি নিজে সবকিছু তার হাতে তুলে দেব। নিজে গরিব হয়েও সে কখনো সেই টাকার দিকে তাকায়নি। আমি এত বছর সব লুকিয়ে রেখেছি, শুধু যাতে রাহুল খুশি থাকে। কিন্তু আজ সে আমাকে ঘৃণা করে। আমি কি ভুল করেছি? হয়তো সত্যিটা বলার সময় হয়ে গেছে। কিন্তু সময় তার জন্য অন্য কিছু ঠিক করে রেখেছিল। যে সত্য একদিন লুকিয়েছিল সেটা খুব শিগগিরই সামনে আসতে চলেছিল, আর সেই সত্য সবকিছু বদলে দেবে। পরের দিন হঠাৎ করে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা। রাহুলের জীবন এক মুহূর্তে বদলে গেল। দ্রুত কাউকে ডাকো, ছেলেটার অবস্থা খুব খারাপ। রোগীর অবস্থা ক্রিটিক্যাল। আমাদের ইমিডিয়েট অপারেশন করতে হবে। ডাক্তার, আমার ছেলেটা কেমন আছে? আপনি কিছু একটা করুন, আমি তাকে হারাতে পারবো না। তার রেয়ার ব্লাড গ্রুপ, আমাদের তাড়াতাড়ি ব্লাড দরকার। আমার রক্ত নিন, যত লাগে নিন। আমি আমার ছেলেকে বাঁচাতে সব কিছু দিতে রাজি। আপনার শরীর খুব দুর্বল, এটা আপনার জন্য খুব বিপজ্জনক। আমি তো অনেক আগেই মরে গেছি, যেদিন আমার ছেলে আমাকে লজ্জা বলেছিল। আজ যদি আমার জীবন দিয়ে তার জীবনটা বাঁচাতে পারি, তাহলেই আমি শান্তিতে মরতে পারবো।
আমি কখনো তার আসল বাবা ছিলাম না, তবুও আমি তাকে নিজের থেকেও বেশি ভালোবাসি। আপনি অপারেশন শুরু করুন। একটা বাবার ভালোবাসা সেই মুহূর্তে নিজের জীবনকেও হার মানিয়ে দিয়েছিল। ডাক্তার, রাহুল ঠিক আছে তো? আমরা চেষ্টা করছি। ওকে বলবেন আমি কখনো ওকে ছেড়ে যাইনি, আমি সব সময় তার পাশে ছিলাম। আর ওই চিঠিটা ওকে দিয়ে দেবেন। শেষ মুহূর্তেও সে শুধু তার ছেলের কথাই ভাবছিল। একদিকে অপারেশন চলছিল, অন্যদিকে একটা জীবন ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছিল। কিছু গল্প এমন হয় যেখানে ভালোবাসা জিতে যায় কিন্তু মানুষ হেরে যায়। অনেকক্ষণ পর অপারেশন থেমে গেল। হাসপাতালের সেই নিস্তব্ধ করিডরে একটা ভয়ঙ্কর সত্য অপেক্ষা করছিল। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। ছেলেটা এখন সেফ, কিন্তু তার বাবাকে আমরা আর বাঁচাতে পারলাম না। একটা জীবন বেঁচে গেল, আরেকটা জীবন নিঃশব্দে শেষ হয়ে গেল। আমি কোথায়? বাবা কোথায়? তিনি কি আমার পাশে আছেন? তুমি একটু বিশ্রাম নাও। না, আমাকে বলুন, আমার বাবা কোথায়? তিনি তো আমাকে একা রেখে যেতে পারেন না। যেই মানুষটাকে সে একদিন লজ্জা বলেছিল, আজ সেই মানুষটাকেই সে খুঁজছে। তোমার বাবা শেষ পর্যন্ত তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দিয়েছেন? না, এটা মিথ্যা। তিনি আমাকে ছেড়ে যেতে পারেন না। তিনি শেষ মুহূর্তেও শুধু তোমার কথাই বলছিলেন। আমি তো তাকে কষ্ট দিয়েছি। আমি তো তাকে বলেছিলাম আমি তাকে লজ্জা পাই। তুমি আরও একটা সত্য জানো না। আর কি সত্য? যে মানুষটাকে তুমি বাবা বলে চিনতে, সে তোমার আসল বাবা ছিল না। না না, এটা হতে পারে না। তাহলে সে কেন আমার জন্য এত কিছু করল? কারণ সে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসত। সেই মুহূর্তে একটা ছেলের পৃথিবী সম্পূর্ণ ভেঙে গেল। এটা তোমার বাবার লেখা চিঠি। রাহুল, যখন তুই এই চিঠিটা পড়বি তখন হয়তো আমি তোর পাশে থাকব না। তুই আমাকে ঘৃণা করিস সেটা আমি জানি, কিন্তু তুই যেটা জানিস না, আমি তোকে নিজের থেকেও বেশি ভালোবাসি। তুই আমার রক্ত না, কিন্তু তুই আমার হৃদয়। আমি তোকে রাস্তায় পেয়েছিলাম, কিন্তু সেই দিন থেকেই তুই আমার জীবন হয়ে গেছিস। আমি কখনো চাইনি তুই সত্যিটা জানিস, কারণ আমি ভয় পেতাম তুই হয়তো আমাকে ছেড়ে চলে যাবি। আজ আমি শুধু একটা কথাই বলতে চাই, তুই যেখানেই থাকিস ভালো থাকিস, কারণ তোর হাসিই ছিল আমার সবচেয়ে বড় সুখ। বাবা, আমি তোমাকে বুঝতে পারিনি। আমি তোমাকে কষ্ট দিয়েছি। আমি খুব খারাপ ছেলে। কিছু কান্না এত গভীর হয় যা শব্দে বোঝানো যায় না। বাবা, তুমি আমার রক্ত না হলেও তুমি আমার জীবনের সবচেয়ে সত্যি সম্পর্ক। আমি প্রতিদিন তোমাকে মনে রাখব। আমি এমন মানুষ হব যাতে তুমি গর্ব করতে পারো। ভালোবাসা কখনো রক্তে মাপা যায় না, ভালোবাসা মাপা যায় ত্যাগে। যে মানুষটা তোমার জন্য সবকিছু দিতে পারে সেই তোমার সবচেয়ে আপন। কাউকে ছোট করে দেখো না, কারণ তার ভালোবাসার গভীরতা তুমি জানো না।